আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদের একটা ভিন্ন আইটেমের রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি হাড় মাংস সহ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ। তো এই তো আমি হাড় মাংস সহ একেবারে নিয়েছি। আমি একদম সলিড মাংসও নিই না, আবার একবার হাড়ও নিইনি। তো এখানে এটা আমি ম্যারিনেট করে নেব। তো এটা আমি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন এটা আমি ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এটাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে হতে আমার ম্যারিনেট করাও হয়ে যাবে। তো এই তো আমার তেল আমি দিয়ে দিয়েছি, এটা গরম হোক আর একদম আমি ম্যারিনেট করতে থাকি। তো এখানে এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তারপর আমি এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবেন, তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এখন আমি চিকেনগুলো একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো চিকেন দেওয়া শেষ। তো এটা আমি এখন ভালো করে কুক হয়ে ওপিট কুক হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই তো আমার ওপিস ভাজা শেষ। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে যাতে করে একদম পুড়েও না যায়, একদম কাঁচাও না থাকে। আপনারা যদি মনে করেন একদম কড়া করে ভাজবেন, তাহলে সেটাও করতে পারেন। আর যদি মনে করেন যে হালকা আমার মতো ভাজবেন, তাহলে সেটাও করতে পারেন। যেহেতু এটা আমি রান্না করছি, যার কারণে আমি বেশি ভাজলাম না, হালকা জাস্ট ভেজে নিলাম। বেশি মুচমুচাও করিনি, আবার বেশি একদম কাঁচা কাঁচাও রাখিনি। আমি আমার মতো করে করে নিয়েছি। এই জন্য এখন এই তো আমার হালকা হালকা লালচে লালচে হয়ে আসছে। এখন আমি সবগুলো মাংস উঠিয়ে নেব। তো এই তো একে একে আমি উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি, আপনারা চাইলে লাল করে ভাজতে পারেন, সেটা হয়তো একটু শক্ত হয়ে যাবে, কিন্তু আমি সেটা করলাম না, যেহেতু আমি ভুনা করছি না এটা। তো এখানে আমি কড়াইতে লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ এগুলো দিয়ে নিলাম। তো এটা একটা স্মেল বের হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো স্মেলটা অলরেডি চলে এসেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে বাটা অ্যাড করতে পারেন, কিন্তু এটাতে বাটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তো ভুনা হচ্ছে না, বা এটা এমনিতেও গ্রেভিটা একটু বেশি গ্রেভি হবে, যার কারণে আমি এখানে এটাই অ্যাড করলাম। তো এখন আমি দিয়ে দেবো এখানে, ভালোভাবে ভাজাভাজি হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো 1/2 চা চামচের মতো রসুন বাটা। তো আমার এখানে ভাজাটা আমি কমপ্লিট করে এখন আমি রসুন বাটাটা অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো এটাও আমি এখন ভালোভাবে মশলার সাথে, পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নেব। তো এটা আমি এটার সাথে, পেঁয়াজের সাথে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি জিরা, আদা এসব বাটা দিলাম, 1 চা চামচের মতোই দিয়েছি। তো এটাও আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে পুড়ে না যায়। আমার কিন্তু হালকা একটু ভাজার সময় তলায় লেগে গিয়েছিল, তাছাড়া কিন্তু পুড়ে যায়নি। তো এখন আমি দিয়ে দেবো এখানে মরিচ বাটা। আমি এখানে 4-5টার মতো মরিচ এখানে বাটা দিয়ে দিলাম। আপনার বাটাটা দিলে কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু খুব দারুণ হয়। আমার কাছে বাটা তরকারি খেতে খুবই ভালো লাগে, আমার কাছে মনে হয় এটা স্বাদটা দ্বিগুণ হয়। তো এটা আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব বেটে রেখেছিলাম সেখান থেকে মরিচের পানি ছিল, সেটা আমি এখন দিয়ে দিলাম। তো এটা আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ। তো এটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি হলুদের গুঁড়োটাও এখানে অ্যাড করে দিয়ে দিলাম। তো এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে করে আমার মশলাটা ভালোভাবে কষানি হয়ে যায়। তো আমার তেলটা উপরে চলে এসেছে। এখন আমি
সেই মাংসগুলো এখানে আমি দিয়ে দেব। এটা আমি এখন ভালোভাবে একদম পারফেক্ট কুক করে নেব, যাতে করে আমার পানি দিতে না হয় এক্সট্রা বেশি করে। আমি অল্প আঁচেই আমি আস্তে আস্তে করে এটা কুক করে নেব। তো আপনারাও মিডিয়াম আঁচে রাখবেন, চুলা হাই ফ্লেমে দিবেন না বা একদম লোতেও দিবেন না, তাহলে হবে না। আপনারা মিডিয়াম আঁচে দিবেন, তাহলে পারফেক্ট কুক হবে। তো এটা আমি এখন ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছি। এখানে আমি লবণটাও স্বাদ মতো দিয়ে নিলাম, আমি ফার্স্টে লবণ দিইনি। তো এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। 5 মিনিট পর চলে আসব। তো এই তো হালকা হালকা পানিও চলে এসেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে। এটা আমি এখন ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমি পাতাকপিগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলু এভাবে নিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী নেবেন, কিন্তু এভাবে দিলেই ভালো হয়। যারা পাতাকপি ভাজি খেতে চান না বা ভালো লাগে না, তারা এভাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। ইনশাল্লাহ আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এটা আমি এখন উল্টে পাল্টে ফিরে আসছি। তো এই তো আমি অফ ক্যামেরা এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। মাংসটাও অলরেডি কুক হয়ে গিয়েছে, এখন এটাও আস্তে আস্তে আমি কুক করে নেব। তো এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসলাম 3-4 মিনিট পর। তো আমার বাঁধাকপি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন এটাতে আমি অল্প অল্প আছে আলু, বাঁধাকপি, মাংস তো অলরেডি সেদ্ধ হয়েই গিয়েছে, তারপর যতটুকু বাকি আছে ততটুকু আমি সেদ্ধ করে নেব। এটা কিন্তু খেতে খুব দারুণ হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে যদি বাসায় রান্না করেন। আর হেলদিও, যেহেতু শীতের একটা সবজি। যারা বাঁধাকপি ভাজি খেতে ভালো লাগে না, তারা এভাবে অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। তো এই তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি।